নমস্কার বন্ধুরা, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তর নিয়োগ 2026। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরে বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। তো সম্পূর্ণ কিভাবে স্টেপ বাই স্টেপ তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করবে সেই ফুল প্রসেস এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো। এবং ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট তোমরা এখানে আবেদন করতে পারবে। কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু এখানে তোমাদের দিতে হবে না। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, এখানে জেলাগুলো দেখে নাও। এখানে কিন্তু প্রত্যেকটা জেলাগুলো দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, হাওড়া, হুগলি, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, এছাড়া রয়েছে পুরুলিয়া, সাউথ 24 পরগনা এবং উত্তর দিনাজপুর। তো পশ্চিমবঙ্গের এই 23টি জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং তার পাশাপাশি তুমি যদি আসাম কিংবা ত্রিপুরা কিংবা অন্য স্টেট থেকে দেখে থাকো, সেক্ষেত্রে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। অর্থাৎ সারা ইন্ডিয়া জুড়ে কিন্তু এখানে আবেদন করা যাবে। কিভাবে অনলাইনে আবেদন করবে সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো। তো মূল ভিডিওতে যাওয়ার আগে চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবং প্রত্যেকে যারা যারা এই ভিডিওটি দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে লিখে জানাবে যে তুমি কোন লোকেশন থেকে এই ভিডিওটি দেখছো। তাহলে পরবর্তী কোনো রকম গভর্নমেন্ট চাকরি এলে, আপডেট এলে আমি কিন্তু প্রথমে সেই সমস্ত লোকেশানে কিন্তু আমি ভিডিও দেবো। তো অবশ্যই কিন্তু তোমার লোকেশান কমেন্ট করে লিখে জানিও। তো বন্ধুরা, প্রথমে দেখে নাও জব রেসপন্সিবিলিটি, অর্থাৎ তোমাদের কি কি কাজ এখানে করতে হবে। প্রথমেই দেওয়া রয়েছে ডেলি ভিজিট টু ভেরিয়াস মার্কেট ইন দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড কালেকশন অফ প্রিভিলিং প্রাইস ডাটা অন সার্টেন আইডেন্টিফাইড এসেন্সিয়াল ফুড আইটেম ফ্রম রিটেলস অ্যান্ড হোলসেল মার্কেট। অর্থাৎ তোমাদেরকে যে ডিস্ট্রিক্টকে নিয়োগ করা হবে সেই ডিস্ট্রিক্টের মার্কেটে কিন্তু যেতে হবে এবং সেখানকার যে সমস্ত বিভিন্ন রকমের জিনিসপত্রের যে দাম তার টাকা কিন্তু তোমাদেরকে এখান থেকে কালেক্ট করতে হবে। হোলসেল মার্কেট থেকেও কিন্তু কালেক্ট করতে হবে, সেটা বলা হয়েছে। এছাড়া রিপোর্টিং অফ দ্য কালেক্টেড ডাটা টু দ্য ন্যাশনাল ওয়েবসাইট থ্রু মোবাইল অ্যাপ অ্যান্ড আদার মোড অ্যাজ মে বি ডিরেক্টেড। অর্থাৎ বিভিন্ন রকমের ডাটা কিন্তু তোমাদেরকে কালেক্ট করতে হবে এবং ওয়েবসাইটে কিন্তু তোমাদেরকে ইনপুট করতে হবে। এছাড়া 3 নম্বরে রয়েছে দ্য জব ইনভলভস ম্যান্ডেটারি ফিজিক্যাল ভিজিট টু দ্য মার্কেটস এভরিডে অ্যান্ড দ্য লোকেশন অফ দ্য এরিয়া ভিজিটেড উইল বি ভেরিফাইড থ্রু দ্য কোঅর্ডিনেটস ক্যাপচার্ড বাই জিপিএস। অর্থাৎ তোমাদেরকে কিন্তু ফিজিক্যালিভাবে তোমাদেরকে কিন্তু মার্কেটে যেতেই হবে এবং তোমাদেরকে কিন্তু ট্র্যাক করা হবে জিপিএসের মাধ্যমে, সেটাই কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এর সাথে সাথে দেখে নাও কমপ্লিটেশন অ্যান্ড অ্যানালিসিস অফ ডাটা সো কালেক্টেড। অর্থাৎ তোমাদেরকে বিভিন্ন রকমের ডাটা কিন্তু কালেক্ট করতে হচ্ছে। এবং দেখতে পাচ্ছ প্রিপারেশন অফ এমআইএস রিপোর্ট, অর্থাৎ তোমাদেরকে এমআইএস রিপোর্ট কিন্তু কমপ্লিট করতে হবে। এছাড়া হেড অফিসের কিন্তু বিভিন্ন রকমের কাজও কিন্তু এখানে রয়েছে। তো এই সমস্ত কাজগুলো কিন্তু রয়েছে। তো দেখতে পাচ্ছ মোড অফ সিলেকশান। প্রথমে বলে রাখি, তোমরা যে দেখতে পাচ্ছ এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। স্টেপ বাই স্টেপ কিভাবে তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করবে সেটা কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো। এবং দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু দিতে হচ্ছে না। কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু তোমাদের দিতে হবে না। তোমাদের নাম্বারের উপরে ভিত্তি করে কিন্তু এখানে কিন্তু শর্টলিস্টেড করা হবে। তো দেখে নাও একাডেমিক লেভেল কি বলা হয়েছে। মাধ্যমিকের কিন্তু তোমাদের পার্সেন্টেজ 30 থাকতে হবে এবং উচ্চ মাধ্যমিকের 30, এবং তোমার যদি গ্র্যাজুয়েশন লেভেল থাকে সেক্ষেত্রে তোমাদের 40। টোটাল কিন্তু 100 মার্কের উপর এখানে কিন্তু পার্সেন্টেজ উপরে কিন্তু তোমাদের শর্টলিস্টেড করা হবে। তো 1:10 রেশিওতে কিন্তু এখানে শর্ট লিস্টেড করা হবে, সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। এছাড়া কিন্তু তোমরা দেখে নাও এখানে কিন্তু তোমাদের একটা টেস্ট হবে। প্রথমে রয়েছে দেখে নাও টাইপ টেস্ট।
টাইপ টেস্ট হবে এবং তারপরে তোমার এমএস এক্সেলের উপরে কিন্তু একটা এফিসিয়েন্সি টেস্ট হবে, তারপরে তোমাদের ইন্টারভিউ হবে। তো টোটাল কিন্তু 100 মার্ক, এর উপরে কিন্তু ভিত্তি করে তোমাদেরকে এখানে শর্টলিস্টেড করানো হবে বা সিলেকশন কিন্তু করানো হবে, দেখতে পাচ্ছ। এবং তোমাদের যে জায়গায় তোমাদের এই তোমাদের টেস্টগুলো হবে দেখতেই পাচ্ছ, প্রথমে রয়েছে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার এবং স্টেট হেডকোয়ার্টার, এই দুটো জায়গায় কিন্তু তোমাদের এই টেস্টটা কিন্তু করা হবে। এবং এখানে তোমাদের অনলাইনে আবেদন করার যে লাস্ট ডেট সেটা দেখতেই পাচ্ছ 14ই এপ্রিল। 14ই এপ্রিল কিন্তু তোমাদের আবেদন করার লাস্ট ডেট রাখা হয়েছে। তো বন্ধুরা, এর সাথে সাথে তোমরা দেখে নাও এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি চাওয়া হয়েছে। তোমাদেরকে মাস্ট কিন্তু ইন্ডিয়ার সিটিজেনশিপ হতে হবে, অর্থাৎ তোমার ইন্ডিয়ার নাগরিক হতে হবে এবং তোমার মিনিমাম যে এডুকেশন কোয়ালিফিকেশান সেটা কিন্তু দেওয়াই রয়েছে, ব্যাচেলার ডিগ্রি কিন্তু থাকতে হবে, অর্থাৎ গ্র্যাজুয়েট কিন্তু তোমাদের হতে হবে এবং তার সাথে তোমার কম্পিউটারের কোর্স করা থাকতে হবে। বেসিক কম্পিউটারের কোর্স থাকলেই কিন্তু হবে, অর্থাৎ 3 মাস, 6 মাস, 1 বছর যে কোনো কম্পিউটারের কোর্স থাকলেই কিন্তু হবে। এবং বয়সসীমা বলা হয়েছে 21 থেকে 35 বছর এবং এই বয়সটা কিন্তু 1 মার্চ 2026 অনুযায়ী তোমাদের এই বয়সটাকে কাউন্ট করা হবে, সেটাই কিন্তু বলে দেওয়া হয়েছে। এবং এখানকার যে বেতন সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, দেওয়াই রয়েছে, এখানে লেখাই রয়েছে। তো চলো কিভাবে তোমরা স্টেপ বাই স্টেপ অনলাইনের মাধ্যমে আবেদনটা করবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তার আগে দেখে নাও এখানে কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ যে সিলেকশনটা তোমরা দেখতে পাচ্ছ, কালিম্পং, দার্জিলিং অ্যাট শিলিগুড়ি, রায়গঞ্জ, আলিপুরদুয়ার, মালদা, এই সমস্ত লোকেশানে কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ এই নিয়োগটা করা হচ্ছে। তো বন্ধুরা, প্রথমে কিন্তু তোমাদেরকে গুগলে গিয়ে, ক্রোমে গিয়ে তোমাদের এই ওয়েবসাইটটা সার্চ করতে হবে, food.wb.gov.in, এই ওয়েবসাইট লিখে সার্চ করবে এবং প্রথম পোর্টালে কিন্তু তোমরা চলে আসতে পারবে। আসার পরে কিছুটা এরকমভাবে তোমরা স্ক্রল ডাউন করে নিচে আসবে, কিছুটা এরকমভাবে স্ক্রল ডাউন করবে এবং দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট বলে কিন্তু একটা অপশান দেওয়া রয়েছে, জাস্ট এখানে তোমরা ক্লিক করবে। করার পরে লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ 122 নম্বরে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করতে হবে। তো আমি এখানে অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করছি। তো এখানে কিন্তু তোমার আধার কার্ডের নাম্বার বসাতে হবে, তারপরে তোমার মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপি দিয়ে কিন্তু তোমাদেরকে এখানে ভেরিফিকেশানটা কমপ্লিট করতে হবে। তো আমি এখানে কমপ্লিটটা করে নিচ্ছি। তো বন্ধুরা, ওটিপি দিয়ে ভেরিফিকেশান করার পরে কিন্তু এখানে তোমার যে ছবি, সেই ছবি এবং তোমার নাম চলে আসবে। তারপরে কিন্তু জাস্ট কন্টিনিউ বাটনে তোমরা ক্লিকটা করে নেবে। কন্টিনিউ বটনে যখনই ক্লিক করবে এখানে কিন্তু তোমার নাম শো করবে, এখানে কিন্তু তোমার নাম শো করবে এবং তোমার এখানে দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে দেওয়া রয়েছে যে ইমেল আইডি। তো এখানে কিন্তু তোমাদের ইমেল আইডি বসাবে, সঠিকভাবে কিন্তু তোমরা ফিল আপ করবে এবং তোমার মোবাইল নাম্বারটা এখানে বসাবে এবং সেটা ভেরিফাই করবে, ওটিপি আসবে, সেটা দিয়ে তোমরা ভেরিফাই করে নেবে। করার পরে তোমার ডেট বসাবে, মান্থ বসাবে এবং ইয়ার বসাবে, অর্থাৎ ডেট অফ বার্থ এখানে তোমরা বসাবে এবং তুমি মেল না ফিমেল সেটা কিন্তু সিলেক্ট করবে। তোমার ফাদার্স নেম, তোমার বাবার যদি মিডিল নেম থাকে এখানে বসাবে এবং টাইটেল এখানে বসাবে তোমার বাবার। তারপরে তোমার মাদার্স নেম, অর্থাৎ তোমার মায়ের নাম, মায়ের যদি কোনো রকমের মিডিল নেম থাকে সেটা বসাবে এবং টাইটেল বসাবে। বসানোর পরে এখানে কিন্তু তোমাদেরকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তো এইভাবে কিন্তু তোমাদের প্রথম স্টেপটা তোমাদের কমপ্লিট করতে হবে, অর্থাৎ এই প্রোফাইলটা কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে। এরপরেও কিন্তু আরও বিভিন্ন রকমের স্টেপ রয়েছে, দেখতে পাচ্ছ অ্যাড্রেস, এডুকেশান, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ডকুমেন্ট আপলোড, অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, তারপরে কিন্তু তোমাদের লগ আউটটা করতে হবে। তো এগুলো কিন্তু তোমাদেরকে পার্ট বাই পার্ট করতে হবে। তো তোমরা কারা ফুল অ্যাপ্লিকেশান ভিডিও চাও সেই বিষয়ে যদি ম্যাক্সিমাম কমেন্ট করো তাহলে কিন্তু আমি অবশ্যই আমার চ্যানেলে পুরো ফুল যে আবেদনের পদ্ধতি সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেব। আমি আর ভিডিওটি বাড়াচ্ছি না, নাহলে কিন্তু ভিডিওটা লেন্দি হয়ে যাবে। তো খুবই ইজি প্রসেস আমি তোমাদেরকে বলবো, কোনো রকম প্রবলেম কিন্তু হবে না। স্টেপ বাই স্টেপ কিন্তু তোমরা নিজে থেকেই তোমার মোবাইল থেকে আবেদন করতে পারবে, খুবই ইজি অ্যাপ্লাই প্রসেস। তো এভাবে তোমরা আবেদনটা করে নাও। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমার লোকেশান, তোমার জেলার নাম কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানিও। পরবর্তী গভর্নমেন্ট চাকরির আপডেট এলেই কিন্তু আমি তোমার লোকেশানে কিন্তু আমি প্রথমে আপডেট নিয়ে আসবো। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট আপডেটে। ধন্যবাদ।